দীর্ঘ 2 দশক পর বাংলাদেশে বিএনপির ক্ষমতায় ফেরা এবং প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ গ্রহণ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক বিশাল পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। আর এই পরিবর্তনের মুহূর্তেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ কেবল অভিনন্দনই জানাননি, তারেক রহমানকে সম্বোধন করেছেন ভাই হিসেবে। ব্যক্তিগত উষ্ণতা মাখানো এই বার্তার নেপথ্যে কি কেবলই সৌজন্য, নাকি লুকিয়ে আছে কোনো বড় ভূ রাজনৈতিক কৌশল? বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল ইসলাম আশিক। মঙ্গলবার শপথ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়েছেন তারেক রহমান। আর এই শপথের রেশ কাটতে না কাটতেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তার অভিনন্দন বার্তায় তারেক রহমানের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। সবচেয়ে বেশি নজর কেড়েছে তার সম্বোধন। তারেক রহমানকে ভাই বলে ডেকে তিনি দুই দেশের ঐতিহাসিক সম্পর্ককে আরও গভীর করার ইঙ্গিত দিয়েছেন। কূটনৈতিক বিশ্লেষকদের মতে এই ভাষা দীর্ঘদিনের রাজনৈতিক দূরত্ব ঘুচিয়ে নতুন এক সমীকরণের আভাস দিচ্ছে। অভিনন্দনের এই তালিকায় পিছিয়ে নেই পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিও। তিনি নির্বাচনে বিএনপির এই জয়কে নিরঙ্কুশ বিজয় হিসেবে অভিহিত করেছেন। এক্সে দেওয়া বার্তায় তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অধীনে একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনেরও প্রশংসা করেন। তবে পাকিস্তানের এই বিশেষ আগ্রহ কেবল বার্তার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। শপথ অনুষ্ঠানে সরাসরি যোগ দিয়েছিলেন পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল। তিনি ঢাকা সফরে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথেও বৈঠক করেছেন এবং দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উত্তরসূরি হিসেবে তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে পাকিস্তান সরকার অত্যন্ত ইতিবাচকভাবে দেখছে। বিশ্লেষকরা মনে করছেন বাংলাদেশের তৈরি পোশাক খাতসহ বিভিন্ন শিল্পে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনে নতুন করে অংশীদারিত্বের প্রস্তাব নিয়ে এগোচ্ছে। অন্যদিকে ভারত থেকেও তারেক রহমানকে শুভেচ্ছা জানানো হয়েছে। ফলে নতুন সরকারের সামনে বড় পরীক্ষা আঞ্চলিক ভারসাম্য রক্ষা করা। একদিকে পাকিস্তানের এই ভ্রাতৃত্বের ডাক, অন্যদিকে দীর্ঘদিনের প্রতিবেশী ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখা। এই দ্বিমুখী কূটনৈতিক চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করবেন তারেক রহমান, তাই এখন দেখার বিষয়। পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক অতীতে অনেক চড়াই উতরাই দেখেছে, কিন্তু বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে উভয় দেশই একাডেমিক বিনিময়, যুব উন্নয়ন ও আঞ্চলিক সহযোগিতার উপর জোর দিচ্ছে। তৌফিকুল ইসলাম আশিক, ATN নিউজ।